কলকাতায় এখন গরমের পারদ উঁচুর দিকে, তাই আমাদের মন এখন ঠান্ডার দেশে যেতে ইচ্ছা করছে, কিন্তু সবসময় তো আমাদের আর ঠান্ডার দেশে যাওয়া সম্ভব হয় না। তাই আজকে আমি তোমাদেরকে নিয়ে চলেছি কলকাতায় গড়ে উঠেছে এক টুকরো হিমালয়। আর সেই এক টুকরো হিমালয়ে তোমরা কিভাবে যাবে, খরচ বা কত, কোথায় সেটা রয়েছে, সমস্ত এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। তাই ভিডিওটা পুরোটা দেখলে তবেই বুঝতে পারবে। সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে তোমাদের রিঙ্কু নিয়ে যাবে এক টুকরো হিমালয়। হ্যাঁ, এক টুকরো হিমালয়, যেখানে রয়েছে প্রচুর বরফ আর প্রচুর ঠান্ডা, যেখানে মন ঠান্ডা করে দেবে এবং শরীরটাকেও ঠান্ডা করে ফ্রেশ করে দেবে। তো আমাদের যাত্রা শুরু হয়েছিল বাড়ি থেকে আমরা বাই কারে চলে এসলাম নিউ টাউনে। তোমরাও চাইলে শিয়ালদা বা বিধাননগর স্টেশন থেকে আসতে পারো এই নিউ টাউনে অ্যাক্সিস মলে 6 ফ্লোরে রয়েছে এই স্নো পার্ক। তো চলো দেখা যাক কোথায় কিভাবে এই তৈরি হয়েছে এই এক টুকরো হিমালয়। আর অ্যাক্সিস মলের নিচে রয়েছে প্রচুর খাবারের স্টল, তোমরা চাইলে কিছু খেয়ে তারপর স্নো পার্কে যেতে পারো। আর এই স্নো পার্কটা রয়েছে অ্যাক্সিস মলে একদম 6 ফ্লোরে। শুরুতে ওরা ক্যামেরা অ্যালাউ করবে না, কিন্তু যখন তোমরা 6 ফ্লোরে পৌঁছে যাবে তখন ক্যামেরা অ্যালাউ আছে। আর এই স্নো পার্কের টিকিট ছিল 500 টাকা করে পার হেড। তো ভেতরে চলো দেখা যাক আমরা কি করি, কিরকম ভাবে কাটাই এই এক টুকরো হিমালয়ে। প্রথম আমরা -6 ডিগ্রি টেম্পারেচারে যাচ্ছি, ভীষণ ভয়ও লাগছে এবং এক্সাইটেডও লাগছে। কি হবে তার ঠিক নেই, কারণ এত ঠান্ডা প্রথমে কোনোদিনও খাইনি, প্রথম খেতে যাব, তো ভীষণ একটা ভয়ও লাগছে। তো ঢুকতেই মাত্র দেখলাম যে ওরা জুতো জমা করছে, তো জুতো প্রথমে জমা করতে হবে এবং তার সাথে ওরা দেবে একটা করে জ্যাকেট, গামবুট আর গ্লাভস। তোমরা চাইলে সক্স কিনতে পারো, সক্স কিনতে গেলে আলাদা করে 30 টাকা দিতে হবে। আর আমরা কিন্তু ভাবতে পারিনি এই সক্স না নেওয়ার জন্য কি বিপদ ঘটে যেতে পারে। তো এই সক্স না নেওয়ার জন্য যে বিপদ ঘটেছিল সেটা এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে দেখাবো বা বলবো। তাই ভিডিওটা পুরোটা দেখো, তারপর জানতে পারবে সক্স না নেওয়ার জন্য কি দুর্ঘটনা ঘটতে পারে। ড্রেস পরে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, কেননা বডি টেম্পারেচারটাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে হবে, কারণ -6 ডিগ্রিতে গরম থেকে এসেই মাত্র যদি ঢুকে যায় তাহলে শরীরটা খারাপ হবে। সেই কারণে বডি অ্যাডজাস্টমেন্টটা আগে খুবই ভ্যারি করে। ঢুকতেই মাত্র দেখলাম সত্যি এক টুকরো হিমালয়, যেন মনে হচ্ছে কাশ্মীর, কুলু মানালি, সিমলা এরকম কোন একটা জায়গায় চলে এসেছি। বাপরে বাপ, এত প্রচুর পরিমাণে বড় আমি এই ফার্স্ট দেখলাম, এবং সেটা কলকাতার বুকে। দারুণ দারুণ বন্ধুরা, ভেতরে দেখতে থাকো কি আছে। মেয়ে যেতে চাইছিল না, কারণ তার প্রথমে ভয় লাগছিল যে এতটা ঠান্ডা হবে কি হবে, কিন্তু এরকম কোনো ব্যাপার না। যখন সে ভেতরে ঢুকলো তখন দেখলো যে প্রচুর প্রচুর আনন্দের জিনিস, বাচ্চারা বেশিরভাগই আনন্দ করবে। আর তার সাথে সাথে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকম অ্যানাউন্সমেন্ট, ইগলু, স্ট্যাচু অফ লিবার্টি, স্লিপারি, যা যা বলো, সব রকমই অ্যানাউন্সমেন্ট রয়েছে। শুধু বাচ্চাদের কেন, বড়দেরও অ্যানাউন্সমেন্ট আছে। তো সব কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো ভিডিওটা কিছুটা দেখো, তারপর আমি তোমাদেরকে বলছি আরো কি কি আছে। এদিকে আমার মেয়ে শুধু বরফ নিয়েই খেলছে, তাকে বললাম বাচ্চাদের তো অ্যানাউন্সমেন্ট আছে সেইগুলো চড়। ও বললো না আমি চড়বো না, তুমি চড়ো। তো আমি তাই গেলাম চড়তে, কিন্তু চড়তে গিয়ে যা হলো, কি বলবো, দেখো কি হলো সেটা। তো দেখতে পেলে বন্ধুরা কি হলো, আমি শুধু চিৎকার করলাম না, তার সাথে আমার মেয়েও চিৎকার করলো। সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি পড়ে যাব কি উল্টে যাবো, যেহেতু আমি মোটা সোটা মানুষ, আর পড়ে গেলে ভাবো বরফের মধ্যে পড়ে গেলে কেটে গেলে কতটা লাগবে। তো ওই কারণেই মেয়ে বলেছিল যে দেখেছো আমি ওই কারণেই চড়িনি। কত ভয়ের ব্যাপার, সত্যিই ভয় লেগেছে। তো সত্যি ভয়ের ব্যাপার।
তো এইদিকে আরো লাইটিং শুরু হয়ে গেল, দেখলাম যে এবার লাইটিং শুরু করে দিয়েছে কেননা স্নোফল হবে। তো স্নোফল হচ্ছে, আর স্নোফলে যদি নাচানাচি না করি তো ঠান্ডার দেশে যাওয়া মজাটাই একটু কমে যাবে, তাই না? তো একটু নাচানাচি তো করতেই হয়, তো চলো একটু নাচানাচি করা হোক। বরফ নিয়ে খেলতে খেলতে সে তো পুরো বাচ্চা হয়ে গেছি, একবার মাথা থেকে টুপি খুলে আছে, গ্লাভস খুলে আছে। আমার হাজবেন্ড বলছে তুমি কি বাচ্চা হয়ে গেছো, মাথার টুপি খুলে ফেলছো, গ্লাভস খুলে ফেলছো। কিন্তু সত্যি এত আনন্দে পেয়েছি, কারণ প্রথমবার এত বরফ একসাথে দেখেছি। তো আমার মতো যারা যারা এই প্রথমবার এই বরফ দেখবে তারা ভীষণ এক্সাইটেড হয়ে যাবে, কিন্তু আমার মতনই বাচ্চা হয়ে পড়বে, এত বরফ দেখে মজায় পুরো বাচ্চা হয়ে পড়বে। বাচ্চারাও ভীষণভাবে বরফ নিয়ে ছোড়াছুড়ি করছিল, আর আমিও তাই তাদের সাথে বরফ নিয়ে ছোড়াছুড়ি করছিলাম। কিন্তু আর একটা জিনিস আছে, আমরা যেহেতু ভিডিও বানাচ্ছি সেই কারণে আমাকে বারবার গ্লাভস কিন্তু খুলে দিতে হচ্ছিল, গ্লাভস খুলে ভিডিওটা করতে হচ্ছিল। আর এখানে এত মানে টেম্পারেচার, মানে ঠান্ডা, মানে স্যাঁতস্যাঁতে ওয়েদার, যার জন্য মোবাইল বারবার ভিজে যাচ্ছিল। সেই কারণে আমরা বারবার বডি হিট করতে বাইরে বেরিয়ে আসছিলাম, মানে 10 মিনিট অন্তর অন্তর বাইরে বেরিয়ে এসে বডি হিট করে আবার ভেতরে ঢুকছিলাম। সেটাই দেখাচ্ছি তোমাদেরকে, তোমরাও কিন্তু সেটা করো। একটানা 1 ঘন্টা থেকো না, টাইমিং কিন্তু 1 ঘন্টা। তোমরা চাইলে আরো 1 ঘন্টা থাকতে পারো, কিন্তু তার জন্য আলাদা করে আবার 5 টাকা করে টিকিট কাটতে হবে। তো ভিডিও বানানোর জন্য এই জায়গাটা কিন্তু ভীষণই একটা ভালো জায়গা, বিশেষ করে রিলস বানানোর জন্য। তো তোমরাও কিন্তু তাই করো, আমরাও রিলস বানিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি আর আসতে চাইছিলাম না, শাইনকে বলছিলাম যে তুমি আরো 1 ঘন্টা টিকিট কাটো, আমি আরো 1 ঘন্টা থাকবো। ভেবেছিলাম -6 ডিগ্রিতে কি হবে, কিন্তু দেখো আমি যেতে চাইছি না, সায়ন জোর করে টেনে টেনে নিয়ে বার করে দিচ্ছে আমাকে। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলি আমরা বেরিয়ে এসেছি। আর প্রবলেমটা হলো আমি সক্স না নেওয়ার জন্য আমার পা এতটাই ঠান্ডা হয়ে গিয়েছিল যে জুতো পা থেকে খোলা যাচ্ছিল না, মানে পা পুরো ঠান্ডায় বেঁকে গিয়েছিল। তারপর জুতো পা থেকে খুলে দিয়ে সায়ন পা ভীষণ ম্যাসাজ ট্যাসাজ করে পাটা গরম করতে, তারপর আমার পাটা ঠিক হলো। মানে প্রায় আমার পা বেঁকে যাচ্ছিল ঠান্ডাতে। তোমরা এই ভুলটা কিন্তু করো না, তোমরা অবশ্যই সক্স নিও। মানে ভগবানের কৃপায় আমার মেয়ের কিচ্ছু হয়নি। তো তোমাদের এই এক টুকরো হিমালয় পর্বতমালা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুনভাবে ইন করে থাকো, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামটা ফলো করে দিও। আর তোমরা সবাই ভালো